নাইম হাসানের বলে ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে চাইলেন তামিম ইকবাল, কিন্তু মিস করলেন বলের লাইন। প্রত্যাশার চেয়ে অনেকটা বেশি বাউন্স ক্যারি করে তামিমকে বিট করে নাইম হাসানের বল, আর সাথে সাথেই সেলিব্রেশন করেন নাইম, কারণ তামিমের উইকেট পেয়ে গেছেন তিনি। আর বলটা মিস করে চিৎকার করে ওঠেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন। বলটা কুড়িয়ে ফেরত পাঠানোর আগে নাইমকে বলেন, 1 উইকেট, তুমি জিতেছো। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এরপরই নাইমের বলে এত বেশি বাউন্সের রহস্য বুঝতে পারেন তামিম, কারণ নাইম বল করছিলেন তুলনামূলক নতুন বল দিয়ে। তাই নাইমকে ডেকে তামিম বললেন বলটা পরিবর্তন করতে আর একটু পুরাতন বল নিতে। থ্রোয়ার যে বলটা দিয়ে থ্রো করছিলেন সেটা হাতে তুলে নিতে বললেন নাইমকে। একই সাথে যেন তামিম ক্রিকেটার এবং কোচ। তামিমের এই সিদ্ধান্তের পেছনে অবশ্য যুক্তিযুক্ত কারণও আছে, কেননা নতুন বলে স্পিনারদের বল করার সম্ভাবনা বেশ কম। তীক্ষ্ণ দৃষ্টিতে একদিকে নজর বরিশালের ক্রিকেটার ডেভিড মালানের, খুব মনোযোগ দিয়ে দেখছেন কিছু একটা, তার বুঝতে বাকি থাকার কথা না। ঠিক মালানের সামনে নেটে ব্যাট হাতে অনুশীলন করছিলেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম। স্কোয়াডে থাকলেও এতদিন কম্বিনেশনের কারণে ম্যাচ পাননি মালান, তবে ইতোমধ্যেই ফরচুনের ডেরা থেকে চলে গেছেন কাইল মায়ার্স, শাহিন আফ্রিদির মতো ক্রিকেটাররা। আর এতেই বিপিএলের চট্টগ্রাম পর্বে নিয়মিত একাদশে দেখা যাবে মালানকে, এমনটা ধরে নিতে পারেন ফরচুন বরিশালের সমর্থকরা। আর একাদশে ফেরার আগে চট্টগ্রামে মালানের পাখির চোখ তামিমের ব্যাটিংয়ে। উইকেটের চরিত্র এবং তামিমের ব্যাটিংয়ের প্যাটার্ন দেখে যতটা সম্ভব নিজেকে প্রস্তুত করছেন মানসিকভাবে। 16 জানুয়ারি চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল, খেলবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি। রানা, রানা, প্রেস কনফারেন্স, চলো যা।